গোয়ালপুকুর বিধানসভার উকুশ ভাষা এলাকায় তৃণমূল প্রার্থী গোলাম রাব্বানী ও বিজেপি প্রার্থী সরজিৎ বিশ্বাস মুখোমুখি বচসা ছাপ্পা ভোট মারার অভিযোগ বিজেপি প্রার্থী সরজিৎ বিশ্বাসের। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী থাকতে ছাপ্পা ভোট হয় কি করে, পাল্টা দাবি তৃণমূল প্রার্থী গোলাম রাব্বানীর। দীর্ঘক্ষণ ধরে দুই প্রার্থীর মধ্যে ব্যাপক বচসা চলে, পরে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। না, এটা থাপ্পা হচ্ছে ভোটটা তখনই ওকে অ্যারেস্ট করবে পুলিশ। চলেন তাহলে প্রিসাইডিং অফিসার ওখানটা চলেন, আর পোলিং এজেন্ট আছে চলেন ওখানটা চলেন। আপনাকে আমি রেসপেক্ট সম্মান করি, ঠিক আছে? তার মানে এটা নয় আপনারা 23-এর পঞ্চায়েত নির্বাচনটা ভেবে নেবেন না, এটা হতে পারে বাজে কথা বলবেন না। এটা না, 23-এর পঞ্চায়েত নির্বাচনটা ভেবে নেবেন, এটা হতে পারে না। চলেন, আপনি জিজ্ঞেস করেন। দেখেন 205 নম্বর বুথে এখানকার যে টিএমসির যে পোলিং এজেন্ট আছে, তিনি যে সমস্ত ভোটাররা ঢুকতেছে তাদেরকে জোর করে ওই ইভিএম এ তাদের ইচ্ছা মতন টিএমসিতে সাপ দিয়ে করে নিচ্ছে, ভোট করে নিচ্ছে। অস্বীকার কি করছে? এখানকার যারা ভোট দিয়েছে তাদের কাছে আপনারা জিজ্ঞেস করুন। তাদের কাছে কেন্দ্র বাহিনীর ভিতরে ঢোকার কোনো নির্দেশ নেই। সেটা প্রিসাইডিং অফিসারের ওখানটায় তত্ত্বাবধানে ভোট হচ্ছে। প্রিসাইডিং অফিসার বাকি যারা আছে তাদেরই একমাত্র ওই ভোট ঘরে ঢোকার অধিকার আছে, বাদ বাকি কারো নেই। এখানে কেন্দ্র বাহিনীকে দোষারোপ করলে হবে না। আর কেন্দ্র বাহিনীকে দোষারোপ করা এই বর্তমান টিএমসি সরকারের এটা হচ্ছে অভ্যাসে পরিণত হয়েছে। এটা অভ্যাসে পরিণত হয়েছে। এইখানটা আমি চাচ্ছি যেভাবে এইখানটা 205 নম্বর বুথে জোর করে ভোট দেওয়া হলো, টিএমসি জোর করে ভোট নিয়েছে। এইখানটায় যে সিসি ক্যামেরা যে আছে সেটা তদন্ত করে নিরপেক্ষভাবে মানুষ যাতে নিরপেক্ষভাবে এই বুথের ভোট হয় পুনরায়, আমি এটা চাচ্ছি, রিপোলিং চাচ্ছি। কি নাম? আমার নাম সরজিৎ বিশ্বাস। কত নম্বর বুথ? আমি এটা 205 নম্বর বুথ। হ্যাঁ, আমি ভারতীয় জনতা পার্টির বিজেপি প্রার্থী। ঠিক আছে। 5 to 10% ভোট পাবে না এখানে। এই একটা বুথ আছে, এখানেও আমি লিড করব, কিন্তু এনার অভিযোগ কি বুথটাকে সেন্সিটিভ করতে চায়, লোকগুলোকে ভোট না দিয়ে এখান থেকে পাঠানোর চেষ্টা করছে। আমি নিজে গেলাম, আমাকে বিজেপির প্রার্থী বাধা দিচ্ছে যে আপনি বুথের ভিতরে ঢুকতে পারেন না, তুমি আগে আইনটা জানো। আমাকে তো লাগিয়ে লাগে তুমি শিক্ষিত মানুষ, শিক্ষিত হলে এগুলো কথা বলতে না তুমি। তারপর সিআরপিএফ এর জওয়ান আর প্রিসাইডিং অফিসার আমাকে বলছে না স্যার আপনি আসতে পারেন। আমি গেলাম, কে থাপ্পা মারছে ভাই? তখন বলা হলো কি না স্যার কেউ থাপ্পা মারেনি। প্রিসাইডিং অফিসার জিজ্ঞাসা করলাম, উনি বললেন না থাপ্পা মারেনি। এদের অভ্যাস আছে। কেন্দ্রীয় তো দেখেন এখানে 80% 90% ভোট আমি একাই পাবো। তো ও জানে ভালো করে যে একটা বুথ আছে, এই বুথে যদি ভোটটা আমি লামলা করে দিই তাহলে টিএমসির ভোটটা কমে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এখানে ভোট হচ্ছে। আর কালকে তো এরা যেটা করেছে সেটা কল্পনার বাইরে। এরা তো 1000 ফেক জালি প্রিসাইডিং অফিসার নিয়ে এসেছিল। এটা সকাল থেকে গন্ডগোল চলছিল। এই প্রিসাইডিং অফিসারকে কেন পোস্টিং দিল না? গভর্নমেন্টের টাকা, ট্যাক্স পেয়ারদের টাকা নিয়ে এরা রেলওয়ে টাকা কি করে ঢুকলো ওখানে এসডিও ট্রেজারিতে? আমি তো অবাক হয়ে যাচ্ছি। আর সবকটাই এখন 550 ছিল ওখানে রায়গঞ্জের জন্য। আমার কমপ্লেনের পর ওরা নামতে পারলো না, ওদেরকে নির্দেশ দিয়ে দেওয়া হলো। যেগুলো নেমেছিল 450 তাদেরকে কালকে ওখান থেকে রিলিজ করা হলো। পরিদর্শন করলেন, কি দেখলেন? এখানে আমার 80% ভোট আছে, সবাই আমাকে ভোট দিবে। সবকটা বুথে 80% 90% ভোট আমার হবে। কিন্তু এরা বাধা দিচ্ছে যে পোলিংটাকে স্লো করে দাও। যত স্লো হবে কাস্ট কম হবে, কাস্ট কম হলে রব্বানী সাহেব কম ভোট পাবে, তাও আমি জিতবো। আগে তো 32,000 ভোট এরাই বাতিল করেছে, 17,000 আগে বাতিল করলো, 32,000 পরে বাতিল করলো। তার সত্ত্বেও কিন্তু আমি জিতে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটটা হবে।